অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। লিজা চিৎকার করে আশিককে ডাকে। আশিক আসলে লিজা তাকে জুয়ের সম্পর্কে যা বলে তাতে আশিক খুব রেগে যায়। লিজা আশিককে বলে, কি হয়েছে লিজা, এনিথিং রং? হ্যাঁ আশিক, তোমার মনে আছে আমি সকালে ওই মেয়েটাকে আমার জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম? মনে আছে। জামা একটাতে আমার কিছু টাকা ছিল যেটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। এখন দেখি টাকাটা নেই। মানে? ওই মেয়েটা আমার টাকাগুলো চুরি করে নিয়েছে। হোয়াট? আমি তোমাকে সত্যি বলছি আশিক, দেখো আমার টাকাগুলো নেই। আজকে ওই মেয়েকে আমি দেখে নেব আমার বাসায় থেকে খেয়ে আবার টাকাও চুরি করে। এইবার বুঝবি তুই। হা 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 হা। আশিক রেগে জুয়ের রুমে এসে দেখে জুই কাপড় আয়রন করছে। আশিকের রাগান্বিত ভাব দেখে জুই ভয়ে কেঁপে উঠল। আশিক সোজা গিয়ে আয়রন মেশিনটা জুয়ের হাতের উপর চেপে ধরল। জুই ব্যথায় আহ বলে শব্দ করে উঠে হাতটা গরমে পুড়ে যাচ্ছে। আর কোনোদিন টাকা চুরি করার আগে দুইবার ভাববি। জুয়ের চোখ দিয়ে পানির স্রোত বইছে। আশিক জুইকে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। জুয়ের হাত জ্বলছে, অসহ্য রকমের ব্যথা করছে হাতটা। সে তো সবটা লক্ষ্য করে। আশিকের ভয়ে রুমে এসে যে আশিককে আটকাবে সে সাহস হয়নি সেতুর। আশিক চলে যাওয়ার পর সে তো দৌড়ে আসে। ভাবি, ও ভাবি, ভাইয়ে ইয়ন কিতা গইল আল্লাহ। সেতু দৌড়ে এসে ফ্রিজ থেকে বরফ এনে জুয়ের হাতে ধরল। জুই ব্যথায় কুঁকড়ে ওঠে। জুয়ের কষ্ট দেখে সেতুও কান্না করছে, চোখ যেন বাধাই মানছে না। সেতু আর জুই বুঝতে পারল আশিকের জুইকে কিসের টাকা চুরি করার অপরাধে এমনটা করেছে। জুই কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। জুই ঘুমিয়ে পড়ছে দেখে সেতু জুইকে আর ডাকেনি। না খেয়ে দুজনই ঘুমিয়ে পড়ে। আশিক রুমে যায়। উচিত শিক্ষা দিয়েছি, আর কখনো চুরি করার সাহস পাবে না। লিজার মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। তার কাজই হলো এখন আশিককে উল্টাপাল্টা কথা বলে জুইকে কষ্ট দেওয়া আর আশিকের টাকা পয়সা নেওয়া। আই লাভ ইউ তানভীর, তোমার প্লেনটা বড্ড কাজের। আশিক তো বুঝতেই পারবে না আমরা তাকে কিভাবে ঠকাচ্ছি। আর মাঝখানে পড়ে রইল এই মেয়েটি, এরও জীবন শেষ। চলো এবার শুয়ে পড়ি, অনেক ক্লান্ত লাগছে। ঠিক বলেছো তুমি। আশিক আর লিজাও শুয়ে পড়ে। পরের দিন জুয়ের আগে সেতুর ঘুম ভেঙে গেল। সেতু দেখে জুই গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। আহারে বেচারি, এত কষ্ট সহ্য করে কেমনে, আল্লাহ ছাড়া কেউ জানে। এই কথাটি বলে সেতু রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো শুরু করে, না হলে তো আবার লিজা রাগারাগি শুরু করবে। সেতু আজকে যে করেই হোক আশিককে জিজ্ঞেস করবেই সে কেন জুয়ের হাতটার এমন অবস্থা করলো। সকাল 9টা আশিকের ঘুম ভাঙে। পাশে তাকিয়ে দেখে লিজা নেই। হঠাৎ ওয়াশরুম থেকে লিজাকে বেরিয়ে আসতে দেখে আশিক হাসে, তারপর নিজেও ফ্রেশ হতে চলে যায়। আশিকের ঘুম ভেঙেছে অনেক আগেই। সেতু নিষেধ করা সত্ত্বেও জুই টুকটাক কাজ করছে তো করছেই। নাস্তা বানানোর কাজ শেষ। সেতু, তুমি গিয়ে নাস্তাটা টেবিলে রেখে আসো। আচ্ছা ভাবি। সেতু এক এক করে সব নাস্তা টেবিলে সাজিয়ে দেয়। আশিক আর লিজা রাজা রানীর মতো উপর থেকে নেমে আসে আর নাস্তার টেবিলে বসে। আশিক আর লিজা খেয়াল করে দেখে জুই নেই। ভালোই হয়েছে ভেবে মনে মনে শয়তানি হাসি দেয় লিজা। অন্যদিকে আশিকের কেমন যেন লাগছে। আশিক ভাবলো হয়তো জুই তার চেহারা তাদের দেখাতে চায় না, তাই সে আসলো না। আশিক আর লিজা বেশ খুশি মনেই নাস্তা করে নেয়। আশিক বেবি, বলো। আমার না একটা কাজ আছে, একটু বাইরে যেতে হবে। তুমি অফিসে চলে যাও, আমি কাজ শেষ করে সোজা বাসায় চলে আসবো। ওকে, আমি তোমাকে পৌঁছে দিব। না, তুমি যেও না, আমি একাই যেতে পারবো, কোনো প্রবলেম হবে না। ওকে। আশিক 10,000 টাকা দিবে বেবি? ওকে, এই নাও। থ্যাংক ইউ, লাভ ইউ বেবি। লাভ ইউ টু। লিজা একাই চলে যায়। আশিক নিজের রুমে যেতেই নিবে এমন সময় সেতু আশিককে ডাকে। ভাইয়া শুনেন। হ্যাঁ সেতু বল। আচ্ছা ভাইয়া, আন্নে কাইল্লা ভাবির আত হুরি দিছেন কিল্লায়? বেশ করেছি। কিল্লাই করছেন ভাইয়া?
কালকেও লিজার টাকা চুরি করছে তাই? কিসের টাকা ভাইয়া? কালকে ও যখন লিজার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল ওই কাপড়গুলোতে লিজার টাকা ছিল। জুই সেগুলো লিজাকে দিল না কেন? ভাইয়া কাইল্লা আয় নিজে কাপড় হিগিন ধুইছি, ভাবি রে হাতের ব্যথার লাই কাপড় হিগিন ধুইবার লাই দিন। কই আয় তো কোনো টাকা পয়সা হাই নাই। তার মানে? ভাইয়া এত বছর ধরে আন্নের গো এই বাড়িতে আসি, কোনোদিন মিছা কথা কইন, আজ যাও কইও না। একেবারে সত্যি কইয়ের, জামা কাপড়গুলোতে কোনো টাকা পয়সা আসিল না। মাইয়াটা আন্নারে মিছা কইয়েরে, ওই নিষ্পাপ মেয়েটারে হিরে খাবাইছে, বিশ্বাস করেন ভাই। আশিক বুঝতে পারে সে তো সত্যি বলছে। কোনো কিছু না বুঝে ভালো মতো না জেনে জুইকে এভাবে আঘাত করা তার উচিত হয়নি। আশিক বুঝতে পারছে না লিজা একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটা মেয়ের সম্পর্কে মিথ্যা বলে তাকে মাইর খাওয়ালো। অনুতপ্ত বোধ কাজ করছে। আশিক রান্নাঘরে গিয়ে দেখে জুই কাজ করছে। সরি, আমার ভুল হয়ে গেছে, না জেনে তোকে আঘাত করলাম, মাফ করে দিস। এ কথাটি বলে আশিক সোজা বাসা থেকে বেরিয়ে অফিসে চলে যায়। জুই কিছুই বলল না, নিজের কাজে মন দেয় সে। আশিক অফিসে গিয়েও জুয়ের ব্যাপারটা নিয়ে ভাবছে, লিজাই বা তাকে মিথ্যে বলল কেন, আর লিজা পারলই বা কী করে। অন্যদিকে লিজা তানবীরের সাথে শপিং করছে। বড্ড খুশি মনে হেসে তানবীরের সাথে শপিং মল ঘুরছে লিজা। লিজার হাত দুটো দিয়ে তানবীরের কনুই চেপে ধরে শপিং মল ঘুরছে দুজনে। দুপুরে জুয়ের হাতের অবস্থা একটু বেশি খারাপ। অতিরিক্ত গরমের তাপে চামড়া কেশ কালো হয়ে যায়। ফর্সা হাতের মাঝে কালচে দাগগুলো বড্ড বেমানান লাগছে। গোসল যে করবে তার জন্য হাতটাতেও পানি স্পর্শ করাতে পারছে না। জুয়ের চোখে পানি। তার জীবনে ভালোবাসা নামক শব্দটার বড্ড অভাব। ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো, তারপর বাবাকে হারিয়ে ফেললো, বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত। সে ভেবেছিল হয়তো স্বামীর ভালোবাসায় তার জীবনটা ভরে উঠবে, কিন্তু তাও তার ভাগ্যে জুটল না। কখনো কারো ক্ষতি করতে শিখেনি। জুই পড়াশোনা বেশি না করলেও যে পর্যন্ত পড়েছে সেই বিদ্যায় নিজেকে শিক্ষিত করে তুলেছে। কারো ক্ষতি করা শিক্ষিত মানুষের কাজ নয়, বরং অন্যকে সাহায্য করতে পারলেই জীবনের সার্থকতা। পৃথিবীতে বাঁচবই বা কয়দিন? 40 বছর, 60 বছর, 70 বছর বা এর থেকে কম। এই স্বল্প সময়ের জীবনে অন্যকে কষ্ট দিয়ে নিজের বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না। জুইও চায়নি তার জন্য আশিক আর লিজার জীবন নষ্ট হয়ে যাক। জুই সব ফেলে চলে যেতে পারত, কিন্তু কথায় বলে সব কিছুর একটা সুবিধা অসুবিধা আছে। জুই চলে গেলে আশিক লিজার জীবনসাথী করতে পারত। অন্যদিকে জুই যদি আশিককে ছেড়ে দিয়ে গ্রামে ফিরে যায়, হয়তো কপালে অন্যই জুটবে না। এখানে থাকলে আশিকের মায়ের খেয়েও কপালে অন্য জুটবে, কিন্তু ওইখানে তাও জুটবে না। না খেয়ে মরতে হবে। জুইকে মাঝে জুয়ের মনে হয় এই জীবনটা তার মতো মেয়ের জন্য নয়, মরে যাওয়া এর থেকে বেটার। কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ, তখনই ইচ্ছাগুলো থমকে দাঁড়ায়। বড্ড দুটানার মধ্যে পড়ে আছে জুই। না থামছে চোখের পানি, না আসছে ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এসব ভাবতে কখন থেকে যে জুইকে সেতু ডাকছে খেয়ালই নেই। জুই ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে সেতুর কেমন যেন লাগছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চলে আসে জুইকে ডাকতে। সেতুর ডাকে জুইয়ের ভাবনায় ছেদ ঘটে। ওয়াশরুম থেকে বার হয় জুই। ভাবি আন্নিও কি বেশি খারাপ লাগেননি? একদম না সেতু। হাসানি একদম হাঁচা। মনে হয় শাকসুন্নি বেরি আইছে। যাই যাই আই শাকসুন্নি ডারে। সেতু গিয়ে দরজা খুলে দেয়, দেখে লিজা নয় আশিক এসেছে। ও ভাই আন্নেনি? হ্যাঁ আমি সেতু, টেবিলে খাবার দে, খুব ক্ষুধা লেগেছে রে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আশিকের খেয়ালই নেই যে লিজা এখনও বাসায় আসেনি। ফ্রেশ হয়ে খেতে বসে আশিক, দেখে জুই নেই। সেতু খাবার সার্ভ করছে, কিছু বলল না। আশিক চুপচাপ খেয়ে নিল। জুই কোথায় রে সেতু? রুমেতে আছে। আশিক রুমে যায় দেখে জুই জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। আশিক বড্ড অনুতপ্ত তার কাজের জন্য। হাজার হোক, একটা নির্দোষ মেয়ের উপর তার এমনটা করা উচিত হয়নি। হাতে ব্যথার জন্য আশিক ঔষধ নিয়ে আসে। জুই এই নে, হাতের ব্যথা চলে যাবে। গরু মেরে জুতা দান করছেন? আশিক জুয়ের কথায় চমকে ওঠে, কিছুই বলতে পারছে না সে। জুয়ের হাতে ওষুধগুলো ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায় আশিক। লিজার উপর বড্ড রাগ হচ্ছে তার। জুই খাবার খেতে চাচ্ছিল না, সেতু তবুও জোর করে জুইকে খেতে বাধ্য করে। তাই জুই খেয়ে নেয়, প্লাস ওষুধগুলো। হাতের ব্যথাটাও কমছে না,
তাই না খেয়ে আর উপায় ছিল না। লিজা আর তানভীর রেস্টুরেন্টে বেশ আয়েশ করে খাবার খাচ্ছে। বেবি, আমাদের আর কিচ্ছুরই দরকার নেই। এখন ওই আশিককে লাথি মেরে চলে আসলেও আমাদের কিচ্ছু যাবে আসবে না। একদম ঠিক বলেছো, যা পাওয়ার ছিল তা তো পেয়েই গেছি। ওই আশিক বুঝতেই পারলো না আমাদের চালাকিটা। একদম ঠিক। কত হয়েছে মোট মিলে আমাদের? 10 কোটি টাকা। ব্যাচ আর কি দরকার, এতেই অনেক। তাও আজকে একবার যাব, তোমার তো কাজ আছে, কাজ সেরে নাও। কাল ওই কুত্তাটাকে লাথি মেরে চলে আসতেও দ্বিধা নেই। হা 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 হা। হা হা হা। বিকেলে লিজা তানবীরের সাথে সব কাজ শেষ করে বাসায় ফিরে আসে। আশিকের রুমে গিয়ে দেখে আশিক বেলকনিতে বসে আছে। আরে আশিক, তুমি এখানে বসে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? বাবা একটু অসুস্থ, দেখতে গিয়েছিলাম। ও লিজা, তোমার এটা কিন্তু একদম ঠিক হয়নি। কোনটা? তুমি মিথ্যে বলে জুইকে আঘাত করতে বাধ্য করেছো আমায়। মানে কিসের মিথ্যে? জুই টাকা চুরি করেনি। বারে বাহ, তুমি কি করে জানো যে ওই মেয়েটা চুরি করেনি? যে আমার জামা ধুয়েছিল সে টাকা চুরি করেনি তো কে করেছে? টাকা থাকলে তো করবে। মানে কি, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি মিথ্যেবাদী? তোমাকে মিথ্যে বলি? লিজা, বোঝার চেষ্টা করো যে তোমার জামা কাপড়ে হাতি দেয়নি সে কিভাবে তোমার টাকা চুরি করবে। তোমার জামা কাপড় সে তো ধুয়েছিল, জুই নয়। ও, এখন বুঝি বড্ড মায়া লাগছে ওই মেয়েটার জন্য। ছি, লজ্জা করে না তোমার? আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার পর এখন তুমি ওই মেয়ের গুণগান গাইছো? এক কোর পানি পেট ভরেনি বুঝি, আরও লাগবে? আসলে তোমরা ছেলেরাই এমন ক্যারেক্টারলেস। ব্যাস, অনেক বলেছো। লিজা, ফিজিক্যাল রিলেশন করতে তুমি আমাকে বাধ্য করেছো, আমি নই। ও, এখন বুঝি সাধু হয়ে গেলে? লজ্জা হওয়া উচিত তোমার। লিজা। তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে কথা বলার ইচ্ছে আমার নেই। লিজা, কোথায় যাচ্ছ তুমি? সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না। তোর মতো ছেলের সাথে ভালোবাসার অ্যাক্টিং করা যায়, ভালোবাসা নয়। আমি তো কেবল তানভীরকেই ভালোবাসি। তোর থেকে টাকার প্রয়োজন ছিল, ব্যাস নিয়েছি। এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আশিক পথ আটকালেও লিজা চলে যায়। তার আসল উদ্দেশ্যই এটা। আশিকের রাগ এবার জুইয়ের উপর চরম আকার ধারণ করলো। আশিকের ইচ্ছে করছে জুইকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তাও এখন পসিবল না। রাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আশিক। সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে আশিক। জুই ভয়ে ভয়ে আশিকের রুমে যায়। দেখুন, আমি কখনো চাইনি আপনাদের সম্পর্কের কোনো অবনতি ঘটুক। আমি চাইলেই চলে যেতে পারি আপনাদের এই বাসা ছেড়ে। যাসনি কেন? আমি তো এখানে খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, গ্রামে আমি বেঁচে থাকতে পারবো না। গ্রামে না গেলে পথে পথে হয়তো নরপশুদের শিকার হব। তখন আমার আত্মহত্যা ছাড়া আর কিছুই করার থাকবে না। আত্মহত্যা মহাপাপ জেনে এখনো মরতে পারলাম না। না হলে সত্যি আপনাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতাম না। চাকরানীদের মতো কাজ করে খাবো, তাও ঠিক আছে, খেয়ে পড়ে বাঁচতে তো পারবো। সরি, মাফ করবেন আপনাদের মধ্যে আমি কাঁটা হয়ে দাঁড়ানোর জন্য। গেট আউট, আই সে গেট আউট। জুইয়ের কথাটার অর্থ ঠিকই বুঝতে পেরেছে। তাই জুই চলে যেতে নিলে পেছন থেকে আশিক বলে ওঠে, আর কখনো আমার সামনে আসবি না, মাইন্ড ইট। জুই আশিকের রুম ছেড়ে চলে যায়। রুমে এসে কান্না করে দেয় জুই। ভাবি, আর কত কাইনবে? সেতু, তুমি জানো না আমার জন্মই হয়েছে কান্না করার জন্য। সুখ নামক জিনিসটা আমার জীবনে নেই সেতু। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে জুই, আর সেতু তাকে সান্ত্বনা দিচ্ছে। এশারের আজান দেয়। জুই চোখের পানি মুছে নামাজে দাঁড়িয়ে যায়। সব অভিযোগ আল্লাহকে জানায়। জুই তার চোখের পানি দিয়ে খাবার খাওয়ার জন্য আশিককে ডাকতে সেতুকে পাঠায় জুই। আশিক একদমই না করে দেয়, সে খাবে না। জুই কিছুই বলল না। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সেতু ওয়াশরুমে থাকায় জুই যায় দরজা খুলে দিতে। দরজা খুলেই জুই শকড। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।